দেশ আগে ঠিক না হলে নির্বাচনে কি হবে? দেশটা আগে ঠিক হওয়া লাগবে সবকিছু। যে গণতন্ত্রের জন্য আন্দোলন করে এত জীবন দিল হাজারের উপর লোকজন, দেশটাকে ধরেন এমন পর্যায়ে রেখে যাওয়া হয়েছে যে হাল ধরে দেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন। তো এখন ওনাকে আসলে বিভিন্নভাবে অসহযোগিতা করা হচ্ছে। যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো তো আসলে আশা করা যায় না। কিছু ছিনতাইগার আছে, পুলিশ তো থাকে না, ওরা তো সুযোগ পাওয়া যায়। আমাদের নিরাপত্তা যত তাড়াতাড়ি। আপনি সংস্কার চান নাকি নির্বাচন? সংস্কার আগে চাই। মানে কেন সংস্কার? দেশ আগে ঠিক না হলে নির্বাচনে কি হবে? দেশটা আগে ঠিক হওয়া লাগবে সবকিছু। ডক্টর ইউনূস কি দেশ ঠিকভাবে চালাইতে পারতেছে? ভালো মন্দ সবকিছুই আছে, ভালো মন্দ মিলেই তো কাজ চলছে। এখন কিছু ঘটনা তো যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন এই যে একটা ছাত্র মারা গেছে, এগুলো তো আসলে আশা করা যায় না। এই 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 মারামারি বা এই যে ছিনতাই রাহাজানি এগুলো বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলা একটু উন্নত করতে হবে। এখানে কি আমাদের যে বর্তমান উপদেষ্টা কি ব্যর্থ মনে হয় বা নাকি আপনার মনে হয় যে তিনি এগুলো এখনো ব্যর্থ? এ কথা বলা যাচ্ছে না, ব্যর্থ না, কাজ চলছে, কিন্তু আর একটু অগ্রসর হতে হবে, আর একটু উন্নত করতে হবে, এইটুকুই। আচ্ছা, ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, এইভাবে দেশ চালাইলে তিনি আসলে কতদিন লাগবে তার এই সংস্কার করতে, বা আপনার কি মনে হয় তিনি কত বছর ক্ষমতায় থাকলে ভালো হবে, নাকি নির্বাচনটা দ্রুত দিলে ভালো হবে? না, আসলে নির্বাচিত সরকারই দরকার। নির্বাচিত সরকার হওয়ার পরেই দেশে একটু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। সে যতদূর পারে, যত তাড়াতাড়ি পারে, আইন শৃঙ্খলা সবকিছু ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে কি তিনি পরবর্তীতে দল গঠন করে কি তিনি আবার নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো হবে, নাকি তিনি যেরকম আছেন এরকম থাকলে ভালো হবে? না, তার যেখানে যে চেয়ারটা সেই রকম থাকলেই মনে হয় ভালো হয়। সেই রাজনীতি না এসে যে চেয়ারে আছে বসে, সেই চেয়ারটাই তার জন্য অনেক ভালো আর কি। অনেক সব জায়গায়, বিশ্বের সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আসলে রাজনীতি আসলে কি ওই জায়গাটা থাকবে কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়। চাচা, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি সংস্কারটাকে আগে প্রাধান্য দিবেন নাকি আগে নির্বাচন চান? আগে নির্বাচন দেওয়া ভালো, ভালো নির্বাচনটাই মেইন। কেন নির্বাচন কেন? এখন তো অস্থায়ী সরকার, তো কোনো কিছু তো জিনিস স্থায়ী হচ্ছে না। বাজার স্থায়ী হলে তো কৃষকের জন্য সমস্যা, অর্থাৎ সাধারণ মানুষের আরো সমস্যা বেশি। এই জন্য নির্বাচন দরকার। এখন তো কৃষি উন্নয়ন দেখা যাচ্ছে না, কোনো কিছু নয়, কোনো জিনিসের স্থায়ী নেই। তো সেই ক্ষেত্রে আপনি ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান? এখনো কাল্লা কতদিন ছবি, এখন এটা কেমন করবো? আপনি কি চান, মানে কতদিন থাকলে ভালো হবে, নাকি দ্রুত নির্বাচন? না, দ্রুত নির্বাচন দেওয়া ঠিক হবে না, দেরিতে দেখ, দেশ হচ্ছে দেওয়াটাই ভালো। থাক আরো বছর 6 মাস থাক, সমস্যা কি? আমাকে তো পরিশ্রম করে খাওয়া লাগে, আমরা এটা জন্য দুঃখ প্রকাশ করি না, কিন্তু বাজারটা থাই হয় না, এটা আমি বাজার থাই দেখলে ভালো। তো চাই নির্বাচনটাই আগে দেওয়া ভালো। কেন চান এটা? এখন তো নির্বাচন ছাড়া এইভাবে তো মনে করেন অনেক সমস্যা দেখা যায়। এই আমাদের আগের মতো তো মনে করেন কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, একটু টেনশনে, মানে সব দিক দিয়ে সমস্যা। নির্বাচন হলে কি এগুলো ঠিক হয়ে যাবে? আমার তো মনে হয় তাই হবে। এই শুনি তো অনেকে বলতেছে এই সরকার স্থায়ী না, সেজন্য গুরুত্ব, মানে সে সব দিক দিয়ে গুরুত্ব দিতে পারে না, দেয় না। না, এমনি তো দেখতে আসি মোটামুটি আর কি ভালোই চলে। তারপরেও মনে করেন এই যে রাস্তাঘাটে ছিনতাইগার হাইজাপ্পার এডি বাইরে গেছে। নির্বাচন অনেকেই বলে নির্বাচন না দেওয়া পর্যন্ত পুলিশের কোনো গুরুত্ব হবে না, সেই হিসেবে তো তাড়াতাড়ি দিলেই মনে হয় ভালো হয়। আমাদের মনে করেন যত আমাদের নিরাপত্তা যত তাড়াতাড়ি হয়, তা ওটাই ভালো হয়। আমরা কাজ কাম করতেও আবার সময়তে দেখি কিছু ছিনতাইগার আছে, পুলিশ তো থাকে না, ওরা তো সুযোগ পাওয়া যায়। সব জায়গায় তো আর পুলিশ নেই। তা আমরা শুনছি বলে যদি নির্বাচন হয় তাহলে পুলিশ আর কি সব জায়গায় দিয়ে দিবে আগের মতো। এখন তো আর সেটা হচ্ছে না। দেশের সচেতন নাগরিক হিসেবে আপনি সংস্কারটাকে আগে প্রাধান্য দেবেন নাকি নির্বাচন? সংস্কার। নির্বাচন হলে কি সংস্কার হবে না? না, ব্যাপারটা সেরকম না। আমাদের দেশটা আসলে এমনি দুর্নীতিতে আড়ষ্ট। তো এই অবস্থাতে সংস্কার না করলে দুর্নীতিতে আবারই মরিয়ে যেতে পারে। এমনি দুর্নীতির ছোঁয়া থেকে একটু বেরিয়ে আসছে আর কি। তো সেই হিসেবে আমি চাইবো আগে সংস্কার হোক। এখন কি দেশ কি সংস্কার হচ্ছে বা সংস্কারের দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে? দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হচ্ছে, তবে আমি মনে করি যে
নিরাপত্তার দিকে আরেকটু নজর দেওয়া দরকার। নিরাপত্তা বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে, তো নিরাপত্তাটা একটু নিশ্চিত করা দরকার প্রশাসনের। এই ক্ষেত্রে ডক্টর ইউনূস আমাদের যে উপদেষ্টা আছেন, তিনি ক্ষমতার আসনে বসে দেশটাকে সুষ্ঠুভাবে চালানোর চেষ্টা করতেছেন। তো এই ক্ষেত্রে কতদিন তিনি আরো ক্ষমতায় থাকলে ভালো হবে, বা কতদিন পরে নির্বাচন হলে ভালো হবে? হ্যাঁ, ওনাকে আসলে বিভিন্নভাবে অসহযোগিতা করা হচ্ছে। আমরা চাই ওনাকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা করা হোক। সহযোগিতা যদি করা হয়, দেশ আশা করি অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে ওনাকে আরো রাখা যায়, মিনিমাম 5 বছর রাখলে ভালো হয় আর কি। উনি এই গত কয়েকদিন এই দেশের যে অর্থনৈতিক উন্নয়ন দেখিয়েছেন, আশা করি 5 বছর থাকতে পারলে আমাদের দেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এই যে ভাইয়া যে বললো যে উনি সংস্কারটা আগে চান, নির্বাচনটা পরে হইলে ভালো হয়, এক্ষেত্রে আপনি কি বলবেন? আমারও মোটামুটি একই মতামত যে দেশের উন্নতির জন্য অনেক কিছু প্রয়োজন। আর নির্বাচন দিয়ে ধরেন নতুন দলকে নিয়ে আসার থেকে বর্তমানে যারা আছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত অনেক ভালো কিছুই হচ্ছে, কারণ এটাকে এগিয়ে নিয়ে যাওয়াই বেটার, সবচেয়ে ভালো হবে। আমার এটাই মতামত দেশের। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এখন কেমন উপভোগ করতেছেন যে আসলে যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থাটা বা আদার্স অর্থনৈতিক বা বাজার মূল্য নানান কিছু সবকিছু বিবেচনা করে এবং নাগরিক যে স্বার্থগুলো এগুলো ঠিকভাবে উদ্ধার হচ্ছে কিনা সে বিষয়ে দেশটাকে ধরেন এমন পর্যায়ে রেখে যাওয়া হয়েছে যে হাল ধরে দেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক কঠিন। মানে আপনি দেশে যেখানে যাবেন সেখানেই আপনি দুর্নীতি দেখতে পাবেন, সেখানে আপনি বিভিন্ন সমস্যা দেখতে পাবেন, সমস্যা জর্জরিত। এখন এত স্বল্প সময়ে তো ধরেন সমস্যা সব সমাধান করা তো সম্ভব না। এখন তারপরও ধরেন নিরাপত্তার দিক থেকে এটা হচ্ছে অনেকখানি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এবং পাশাপাশি অর্থনৈতিক দিকটা থেকে এবং দেশকে এভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের আগে সংস্কারটাই আগে দ্রুত প্রয়োজন। মানে এটাই আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে। সেক্ষেত্রে ডক্টর ইউনূস কত বছর ক্ষমতায় থাকলে ভালো হবে বলে মনে করেন? এখন সাধারণত একটা সরকার 5 বছরে যে সময় ডিউরেশনটা পায়, এটা যদি এটা দেওয়ার পরেই মূলত তারপরে যদি নির্বাচনের কোনো কথা আসে এটা হয় ভালো। 5 বছর বর্তমান পরিস্থিতি কীরকম এবং কোন দল যারা আসবে তাদের তো কীরকম ব্যবহার মনে করেন, তো আমরা তো দল ক্ষমতা আসার আগেও তো অনেক কিছু টের পাওয়া যায় কীরকম হওয়ার কথা। তো সেই দিকে দিয়ে দেখলে মনে হয় যে বর্তমানে পরিস্থিতি ভালো আছে। এখন নির্বাচনের মাধ্যমে এখন ভালো হলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ যাতে এখন না আসে। এখন যেহেতু ভালো আছে, ভালোটাই থাকাটাই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। আমি আমার দৃষ্টিতে আগে বিচার যেটা 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এটার বিচার বা সাথে সংস্কার, এর পরবর্তীতে নির্বাচন। তো অবশ্যই গণতন্ত্রের জন্য তো নির্বাচন আসবে, কিন্তু যে গণতন্ত্রের জন্য আন্দোলনে করে এত মানে জীবন দিল হাজারের উপর লোকজন, তাদের পরিবার এবং এই আমার 20 কোটি পরিবারের একটাই দাবি যে আগে সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন, এটাই হওয়া উচিত। এই ক্ষেত্রে ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, তো তিনি কত বছর থাকলে ভালো হয়? তিনি কত বছর ক্ষমতায় থাকলে সংস্কারটা ভালোভাবে হবে? আমার দৃষ্টিতে একটা সংস্কার হতে একটা উন্নত দেশকে একটা ভালো একটা পর্যায়ে, স্থিতিশীল পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত, পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত এবং বিচার প্রক্রিয়াটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এটা আমি চাই। এতে যতদিন লাগে উনি থাকুক। হতে পারে 4-5 বছর থাকলে তো অসুবিধা নাই, কারণ দেশ সেই আগের অবস্থায় চলে যাবে, আমরা সেই আগের তলানিতে চলে যাব। আমরা যে কারণে আমাদের ছাত্র জনতাই দেশকে আবার নতুন করে একটা স্বাধীনতা নিয়ে আসছে। আমি চাই যে এই ডক্টর ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে একটা ভালো অবস্থা নিয়ে যাওয়ার জন্য যতদিন ক্ষমতায় থাকা দরকার ততদিনই থাকুক।